এমন ৮টি কারণ রয়েছে যে ৮টি কারণে কিন্তু আপনার ঘর থেকে অভাব যাচ্ছে। হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শেয়ার করব, যেই কারণগুলোর কারণে আমাদের ঘর থেকে অভাব কোনো মতেই যাচ্ছে না। আপনার আমার ঘরে অভাব অনটন লেগে আছে। আপনাদেরকে বলছি ৮টি কারণ। আমি এক একটা কারণ একেবারেই ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে ৮টি কারণে আপনার ঘর থেকে আমার ঘর থেকে অভাব যায় না, বলা মুসিবত লেগে থাকে, আল্লাহ পাক অসন্তুষ্ট থাকেন, সংসারে শান্তি আসে না। ৮টি কারণ আমি একেবারে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক ভাই বোনদেরকে বলবো, আজকের ভিডিওটি দেখার চেষ্টা করুন। আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কি কি কারণে আপনার ঘরের মধ্যে অভাব লেগে আছে, কোন কোন কারণে আপনার ঘর থেকে অভাব যাচ্ছে। যদি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন, কিচ্ছু বুঝবেন না। আমাদের কারণে আমাদের ঘরে অশান্তি, আমাদের কর্মের কারণে আমাদের ঘরে কিন্তু অভাব অনটন লেগে আছে। প্লিজ আসুন জানার চেষ্টা। এই যে আপনারা ভিডিওটি দেখতেছেন না, আপনার সামনে ভিডিওটি যেহেতু চলেই গেছে, আপনাকে বলছি আপনার কপাল, আপনার তাকদীর, আপনার ভবিষ্যৎ কিন্তু অনেক সুন্দর, যার কারণে ভিডিওটি আপনার সামনে চলে গেছে। স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন, নাচ গান বাদ্যবাজানা সময় নষ্ট করেছেন। কোরআন হাদিসের কথাগুলো শুনেন, মন খুলে শুনেন। ইসলামের কথা যত শুনবেন, রব্বে কাবার কসম, তত বেশি শান্তি আপনার জীবন আল্লাহ পাক দিবেন। আর হ্যাঁ, এই যে ভিডিওটি দেখা শুরু করেছেন, আমরা সহিহ হাদিস থেকে কথাগুলো শিখব। মন গড়া কোনো কথা এখানে হবে না, সহিহ হাদিস থেকে কথাগুলো শিখবো। এর জন্য ভিডিওটি শেয়ার করে সদকায়ে জারিয়ার অংশীদার হয়ে যান। ভিডিওটি শেয়ার করে সদকায়ে জারিয়ার সওয়াবের অংশীদার আপনি হয়ে যেতে পারবেন। আপনি মরে গেলেও কবর ভেতর নেকি পাবেন। এজন্য ভিডিওটি শেয়ার করেন। আর যদি পারেন গঠনমূলক একটা কমেন্ট করবেন, একটা লাইক করে দিবেন। বলে কেন? আপনার একটা লাইকের কারণে, আপনার একটা কমেন্টের কারণে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে, ইসলামিক ভিডিওটি মানুষের কাছে যাবে। যদি আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমরা ভিডিওর শেষে সবাই মিলে দোয়া করব। আলোচনা যখন শেষ হবে আমরা সবাই মিলে দোয়া করব। আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, কত মানুষ অশান্তিতে আছে, কত মানুষ দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে, সবার জন্য দোয়া করব। আল্লাহ রসুল বলেন, যারা একসাথে দোয়া করে 10 জন 20 জন, সেখানে যদি নামাজি হয়ে থাকে একজন ব্যক্তি আল্লাহর বান্দা থাকে, আল্লাহর প্রিয় মানুষ থাকে, ওই ব্যক্তির উসিলায় আপনার আমার দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে ফেলবেন। এজন্য বলছি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, এই যে আমাদের এমন একটা সময় যাচ্ছে, আমরা যেই সমাজে এখন বসবাস করি, যেই সময়টা আমরা অতিক্রম করতেছি, হাই, আপনি কি জানেন এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি, প্রত্যেকটা মানুষ একটা অভিযোগ করে, ধনী গরিব সবাই মিলে, মুসলিম হিন্দু যারাই বলেন না কেন, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে অভিযোগ আর অভিযোগ, অভাব অনটন। কোনো ব্যক্তির কাছে কিছু চাইতে গেছেন, কোনো মানুষের কাছে যখন কিছু চাইতে যাবেন, দেখবেন মেরে দোস্ত অভাব অনটনের কথা বলে, আমার এটা অভাব, বলে আমার ওইটা অভাব, বলে আমার এই জিনিসের অভাব। এই কথা কিন্তু মানুষ বলতে থাকে, অভাব আর অভাব, চতুর্দিকে অভাব ছাড়া কিচ্ছু নাই। তবে ভাই বোন একটা কথা আপনাদেরকে বলি, অভাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতর বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, মানুষরে তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। ওয়া লা ইন কাফারতুম, তোমরা যদি না শুকরিয়া করো, তোমাদের নিয়ামত যা দিয়েছি সেগুলো তো ছিনিয়ে নেব। তোমাদের জীবনের মধ্যে এমন 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 কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি, তোমরা কোনোদিন চিন্তাও করতে পারো না, কোনোদিন ভাবতেও পারো না।
এজন্য আপনার কাছে যা আছে, আমার কাছে যা আছে, আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন আল্লাহ পাক আমার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বেশি বেশি কিছু চাওয়ার কোনো দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এত বেশি চাহিদার কোনো দরকার নেই। একজন মানুষ পৃথিবীতে যে সমস্ত মানুষ এই কথা বলতে পারে, তার লাইফে, তার জীবনে যা আছে, তাকে যখন জিজ্ঞেস করবেন আলহামদুলিল্লাহ, যখন জিজ্ঞেস করবেন, সে নির্দ্বিধায় বলে দেয় আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ যারা বলে, এ সমস্ত মানুষগুলো কিন্তু সুখী থাকে। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কষ্ট থাকার পরিয়ে, অভাবে থাকার পরিয়ে যখন বলতে পারে আলহামদুলিল্লাহ, এই মানুষগুলো সুখী হয়। বেশি চাহিদা রাখার কোনো দরকার নাই। যাদের চাহিদা বেশি তাদের অভাব অনটনে বেশি অনুভব হবে। চাহিদা রাখার কোনো দরকার নেই। বুঝতেছেন কথাটা? এই তো চাহিদা। মানুষের লাইফে দুই কারণে বেশি বেশি অভাব, বেশি বেশি টেনশন আসে। একজন মানুষের লাইফে, একজন মানুষের জীবনে মেরে দোস্ত, কখন বেশি অভাব অনটন এসে যায় জানেন? কখন বেশি একজন মানুষ জীবনে টেনশনে থাকে, বলা মুসিবতের মধ্যে থাকে, ঘুমাইতে পারে না জানেন? দুইটি কারণে। এক নাম্বার, যখন কোনো মানুষ বেশি জিনিসের আশা করে, আমার বেশি টাকা লাগবে, একটা গাড়ি হয়েছে আরেকটা গাড়ি লাগবে, একটা বাড়ি হয়েছে আরেকটা বাড়ি লাগবে, একটা দোকান হয়েছে আরেকটা দোকান লাগবে। এই যে বেশি 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 সম্পদের প্রতি লোভ রাখা, যারা সম্পদের প্রতি লোভ রাখে, ও সমস্ত মানুষগুলো হায়াতের জিন্দেগিতে বেশি টেনশনে থাকে। এদের অভাব কোনোদিন দূর হবে না, মৃত্যুবরণ করা পর্যন্ত তাদের চাহিদার কোনো শেষ হবে না। কথাটা বুঝতেছেন? এই জন্য বেশি জিনিসের লোভ রাখার কোনো দরকার নেই। বেশি জিনিসের লোভ কোনো দরকার নেই। বেশি জিনিসের লোভ কেন রাখবেন বলেন তো? হুয়াই কেন রাখবেন? এক নাম্বার, বেশি জিনিসের লোভ যারা রাখে, তারা লাইফে, তারা জীবনে কোনোদিন সুখী হতে পারে না। এদের অভাব মৃত্যু পর্যন্ত থেকে যায়। এজন্য অল্প জিনিসেই সন্তুষ্ট থাকবেন। যা দিয়েছেন আল্লাহ পাক আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে বলেই দিয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কাছে যা আছে শুকরিয়া আদায় করো। লা আযীদান্নাকুম, তোমাদের শুকরিয়া আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। তোমাদের শুকরিয়ার কারণে আমি আল্লাহ তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তোমাদেরকে যা দিয়েছে সেগুলো পর্যন্ত আমি ধ্বংস করে দেব। কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা আমার কাছে রয়েছে। লোভ রাখবেন না। যারা লোভী মানুষ, এদের জীবন কোনোদিন সুখী হতে পারে না। লোভ মারাত্মক জিনিস। লোভ যারা রাখে তাদের অভাব হাত্তাল মত পর্যন্ত থাকে। লোভ কমাই ফেলে। এজন্য বুজুর্গান দিন বলেন, কথাগুলো আমি যে কারণ আমাদেরকে অভাব আসে, আমি একটু পরে বলছি, কিছু কথা আপনাদেরকে না বললে নয়। বুজুর্গান দিন আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে আমরা যেন সবসময় আমাদের নিচে যারা আছে তাদের দিকে তাকাই। সবচেয়ে আমাদের নিচে যারা আছে তাদের দিকে যেন আমরা তাকাই। একথা আমাদেরকে বুজুর্গান দিন পরামর্শ দিয়েছে। বুজুর্গান দিন আমাদেরকে পরামর্শ দিয়েছে যে আমরা যেন আমাদের নিচে যারা আছে তাদের দিকে তাকাই। মানে আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি যদি চিন্তা করেন, হায় অমুক ব্যক্তির কাছে 10 লক্ষ টাকা আছে, এই চিন্তা যারা করে কোনো দিন শান্তিতে থাকতে পারে না, ঠিক না? আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি তাকাবেন, হায় আল্লাহ আমাকে 1 লক্ষ টাকা দিয়েছেন, কিন্তু আমার চেয়ে কত মানুষ রাস্তায় রাস্তায় ঘুমায়, থাকার মতো ঘর নাই, ঘুমানোর মতো একটা রুম নাই, খাওয়ার মতো খাবার নাই, একটা বেড নাই, কিচ্ছু নাই, রাস্তায় রাস্তায় ঘুমায়, রাস্তায় রাস্তায় হাঁটে, মানুষের কাছে চেয়ে চেয়ে খায়। এই যে আপনার কাছে 1 লক্ষ টাকা থাকার পরে যখন আপনি এমন মানুষের দিকে তাকাইবেন, আপনার অন্তর থেকে শুকরিয়া আদায় হয়ে যাবে, আপনার দিল থেকে শুকরিয়া বের হয়ে যাবে। আর যত শুকরিয়া আদায় করবেন, 1 লক্ষ টাকা ওইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো 10 গুণ বৃদ্ধি করে দিতে পারে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলা যে আপনাকে দিয়েছেন, যতটুকু দিয়েছেন শুকরিয়া আদায় করবেন। লোভ রাখবেন না। আমি বলেছিলাম মানুষের লাইফে, মানুষের জীবনে 2টা কারণে টেনশনে বেশি থাকে। 1 নম্বর, বেশি লোভ। আমার এটা লাগবে, ওইটা লাগবে, অমুক ব্যক্তির আইফোন আছে আমার নাই,
অমুক ব্যক্তির ওইটা আছে আমার নাই, এই যে অমুক অমুক ব্যক্তির আছে আমার নাই, আমার নাই, এই সমস্ত মানুষগুলো জীবনে কোনো দিন সুখী হতে পারবে না। তাদের লাইফ, তাদের জীবন যতই যাবে তত বেশি অশান্তিতে জীবন কাটাইবে। দ্বিতীয় নম্বর যে কারণে মানুষের অশান্তি আসে, মানুষের লাইফে টেনশন থাকে, সেটা হচ্ছে মানুষ মনে করে, যারা মনে করে আমি এই দুনিয়ার জিন্দেগিতে, এই লাইফে, এই হায়াতের জিন্দেগিতে আমি অনেক দিন পর্যন্ত জীবিত থাকব, অনেক দিন পর্যন্ত আশা করে থাকে আমি এটা করব, এটা করার পরে এটা করব, মনে করে যে আমি দুনিয়ার মধ্যে অনেক দিন পর্যন্ত থাকব। এই চিন্তা যারা করে, এই ফিকির যারা করে, এই মানুষগুলো পৃথিবীতে কোনো দিন টেনশন ছাড়া থাকে না। ঘন্টার পর ঘন্টার টেনশন বাড়ে, ডিপ্রেশন বাড়তেই থাকে। মেরে দোস্ত, এজন্য এই দুটা জিনিস থেকে বের হওয়ার চেষ্টা করবেন। এক নম্বরে লোভ করবেন না, দ্বিতীয় নম্বর দুনিয়ার মধ্যে অনেক দিন পর্যন্ত জীবিত থাকবেন এই কথাটাও ভাববেন না। বলে কেন? এই দুটা জিনিসের কারণে মানুষের জীবনে অশান্তি আসার একটা রাস্তা তৈরি হয়ে যায়, অশান্তির একটা রাস্তা তৈরি হয়ে যায়। এজন্য প্রিয় দিনী ভাই বোন, যখন এই দুটা জিনিস ছাড়তে পারবেন, দেখেন যখন বেশি লোভ করবেন আপনার জীবনে একটু শান্তি পাবেন, ফিল হবে যে আমি এত জিনিসের লোভ নাই, যা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর, যখন এটা আপনি মানতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অল্প দিনের জন্য, আমি তো বেশি দিন থাকবো না, এত জিনিসের টেনশন করে, এত জিনিসের লোভ করে, এত জিনিসের আশা করে কি দরকার? আমার জীবনটা তো অস্থায়ী না, আমার জীবনটা অস্থায়ী। যেই জায়গার মধ্যে আমার জীবনটা অস্থায়ী, আমি কালকেও মরতে পারি, এখনো মৃত্যুবরণ করতে পারি, হচ্ছে একটা নিঃশ্বাস ফেলছি, এটা আমি যে আবার নেব এটার কোনো গ্যারান্টি নেই, তাহলে তো জিনিসের লোভ করার কি দরকার? এই যে যারা মৃত্যু নিয়ে চিন্তা করে, যারা মনে করে দুনিয়ার মধ্যে আমি একদিন আছি, আজকে আছি, কালকে নাই, নিঃশ্বাস একটা ফেলেছি একটা ফেলতে নাও পারি, এই চিন্তা যারা করে, এই সমস্ত মানুষগুলোর জীবনের কোনোদিন টেনশন আসবে না। করে খাবার থাকুক আর নাই থাকুক, চাকরি থাকুক আর নাই থাকুক, এই সমস্ত মানুষগুলো কোনোদিন টেনশনের মধ্যে পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের শান্তি আর বারাকা দিয়ে ভরপুর করে দিবে। প্রিয় দিনী ভাই বোন, চলুন আমরা যে 8টি কারণে করে অভাব আসে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। কথা আর বেশি বাড়াচ্ছি, যে 4টি কারণে আমাদের ঘরে অভাব আসে সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। যে 4টি কারণে আমাদের ঘরে অভাব আসে, 8টি কারণে, সেগুলো আমরা এক একটা করে জানার চেষ্টা করব, একটু আমল করার চেষ্টা করবে। আমল সে জিন্দগি বনতা হয়, আমল এই জিন্দগি সুন্দর হয়, আমল দিয়েই জিন্দগি সুন্দর করতে হয়। তো প্রিয় দিনী ভাই বোন, যেটা বলছিলাম, 8টি কারণে আমাদের ঘরে অভাব আসে। কয়টা কারণে? 8টি কারণে। 1 নম্বর, যখন বাথরুমে কথা বলেন। বাথরুমে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলাম ধর্মে। হ্যাঁ, জরুরত হলে বলতে পারেন। বাথরুমে কথা বলার চেষ্টা করবেন। সেখানে আমরা জানি বাথরুম হচ্ছে অনেক এমন একটা জায়গা যেখানে শয়তান যারা আছে তারা বসবাস করে, জিন শয়তান যারা আছে তারা সেখানে বসবাস করে। তো ইসলাম ধর্মে আমাদেরকে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, মাসাইয়ের একটা সামনে এসে গেছে যেহেতু বলে ফেলি, বাথরুমে কথা বলা নিষিদ্ধ। হ্যাঁ, যদি কেউ আগুনে পুড়ে যায় বলতে পারেন, কোনো বিপদের কথা বলতে পারেন, জরুরত, একান্ত জরুরত হলে কথা বলা যায়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই সমাজ, আমাদের মানুষগুলো, আমাদের ভাই ব্রাদারগুলো এমন হয়ে গেছে যে মেরে দোস্ত, বাথরুমে গিয়ে কিন্তু মোবাইলে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে। আপনি যদি সায়েন্সকে জিজ্ঞেস করেন, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, যারা বাথরুমে ঢুকে কথা বলেন মোবাইলে, আপনার স্বাস্থ্যের জন্য কত ঝুঁকি, বিজ্ঞানকে জিজ্ঞেস করলে, গুগলকে জিজ্ঞেস করলে তখন আপনি বুঝতে পারবে। এটা করবেন না মেরে দোস্ত। বিজ্ঞান তো আমাদেরকে, এই যে বিজ্ঞান দুনিয়ার মধ্যে আসার পর থেকে তত্ত্ব দিতেছে বাথরুমে গিয়ে কথা বলা যায় না। ইসলাম ধর্ম, আল্লাহ আকবার, ইসলাম ধর্ম আমাদেরকে কখন থেকে তত্ত্ব দিয়েছে? অনেক আগে থেকে আমাদেরকে তত্ত্ব দিয়েছে। ইসলাম ধর্মের মধ্যে, আল্লাহ আকবার, ইসলাম ধর্মের মধ্যে এমন এক বিধান রয়েছে
যেটা কোনো দিন বিজ্ঞান রোধ করতে পারবে না, বিজ্ঞান অস্বীকার করতে পারবে না। বিজ্ঞানের জন্ম যতদিন পর্যন্ত হয় নাই, বিজ্ঞানের জন্ম হয় নাই, বিজ্ঞানের শত শত বছর আগে কিন্তু আল্লাহু আকবার, ইসলাম ধর্ম আমাদেরকে বলে দিয়েছেন বাথরুমে গেলে কথা বলা যায় না। আমাদেরকে তো বিজ্ঞান এখন বলে যে বাথরুমে গেলে বেশি সময় ফোন টিপাটিপি করলে, মোবাইলে কথা বললে স্বাস্থ্যের জন্য ঝুঁকি রয়েছে, ক্ষতির কারণ হতে পারে। কিন্তু প্রিয় দিনী ভাই বোন, আপনি কি জানেন, একবার চিন্তা করে দেখেন যে বাথরুমে গেলে যে কথা বলা যায় না, এটা বিজ্ঞান বলার পর মানুষ মোটামুটি জানতে পারছে। কিন্তু কত বছর আগে ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন যে উম্মত, ইসলামের অনুসারীরা, তোমরা শুনে রাখো যে তোমাদের জন্য নিষিদ্ধ কাজ এটা করা যাবে না, তবে জরুরত হলে বলা যেতে পারে। যেমন বাথরুমে গেছেন, বিদ্যুৎ নাই, হেড বন্ধ হয়ে গেছে, বলতে পারেন। মানে এরকম জরুরত কোনো কারণে আপনি কথা বলতে পারেন, কিন্তু জরুরি ছাড়া প্লিজ এই কাজটা করবেন, এটা অপছন্দনীয়। এটার কারণে আপনার লাইফে বরকত উঠে যায়, আপনার জীবনে বরকত কমে যায়। এই জন্য এই কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার যে কারণটা কিতাবের ভেতরে লিখেছে, যেখানে আমাদের ঘরে অভাব অনটন আসে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হতে থাকে, এগুলো আমল করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, সূরাতুল আসরের কথা বলেছিলাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ সময়ের কসম করে বলেছে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, অর্থাৎ সকল মানুষ জাহান্নামে যাবে। একথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা ছাড়া। তো এখানে আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন, আমল করতে হবে। আপনি যত বেশি আমল করবেন, আমি যত বেশি আমল করব, আপনার আমার জীবনটা আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। আমল ছাড়া কোনোদিন জীবন সুন্দর হয় না। আমল ছাড়া আল্লাহ তাআলার রহমত পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা রহমত করবে না আমল ছাড়া। এর জন্য আমল করবেন, জীবনে ইনশাআল্লাহ কিছু করতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, যেটা বলতে চেয়েছিলাম, আমল করবেন। তো দ্বিতীয় নাম্বার, এক নাম্বার বলেছিলাম বাথরুমে কথা বলা যাবে না। ইসলাম এটাকে আমাদেরকে অনেক আগে নিষিদ্ধ করে দিয়েছে। এরপরে দ্বিতীয় নাম্বার যে কারণে আমাদের ঘরে অভাব অনটন লেগে থাকে, পুরুষ যারা রয়েছেন উপর হয়ে শুয়ে থাকে, উপর হয়ে শুয়ে থাকাটা ইসলামে নিষিদ্ধ। পুরুষ মানুষ যারা রয়েছেন এটা কোনোদিন করবে। ইসলাম এমন একটা ধর্মের নাম, ইসলাম হয়তো আমাদের আজকে বুঝে আসতেছে না। আবু জাহেল উতবা সাইবার জামানায় তারা বুঝে নাই, পরবর্তী তাদের প্রজন্ম যারা ছিল, ইসলামের প্রতিটা বিধান, ইসলামের প্রতিটি কাজ আবু জাহেল উতবা সাইবা অস্বীকার করলেও তাদের প্রজন্ম তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। ইসলাম ধর্মের মধ্যে যা যা বলা হয়েছে প্রত্যেকটা কথা সত্য, প্রত্যেকটা কথা কিন্তু মানুষের জীবনের জন্য, পরকালের জন্য, দুনিয়াবি জিন্দেগির জন্য উপকারের ভেতরে আছে। উপকারের বাহিরে আর কোনো কথা ইসলামের ভেতরে বলা হয় নাই। কবরের জগতের কথা বলেন, পরকালের জগতের কথা বলেন, আর দুনিয়াবি জিন্দেগির কথা বলেন, দুনিয়াবি জিন্দেগি আফটার জিন্দেগির কথা বলেন, উভয় জগতে শান্তি পেতে চাইলে ইসলামের ভেতরে আসতে হবে। এই যে আপনার আমার এখন বোঝা আসে না, ইসলাম বা মুমিন কাকে বলে জানেন? ইসলামের মধ্যে মুমিন বলা হয়ে থাকে আল্লাহ এবং রসুল যা বলেছেন তা মেনে নেওয়া। আপনার বুঝে আসুক আর না আসুক এগুলো নিয়ে কিচ্ছু আসে যায় না। বাস ইসলামে নিষেধ করেছে করব না, ইসলামে হুকুম করেছে করব, বাস এখানে আর কোনো আপত্তি আমি শুনতে চাই না। ইসলাম ধর্মের মধ্যে মুমিন কাকে বলা হয়েছে, ইমানদার কাকে বলা হয়েছে, মুত্তাকি কাকে বলা হয়েছে জানেন? ইসলামের মধ্যে যা বলেছেন তা করা, ইসলামের মধ্যে যা না করতে তা ছেড়ে দেওয়া। এজন্য কুরআনুল কারীমের আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার,
ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমরা তো এখন এমন মুসলমান হয়ে গেছি, প্লিজ কি বলবো, আমরা তো এমন মুসলিম হয়ে গেছি, ইমানদার হয়ে গেছি, যেটা আমার মন মতো, যেটা আপনার মন মতো সেটাকে আমরা মানি। যেটা আপনার মন মতো হয় না, যেটা আমার মন মতো হয় না, সেটা আমরা মানি না। ইসলাম ধর্মে আমরা এমন এক পর্যায়ে এসে গেছি, ইসলামকে আমরা এভাবে ম্যানেজ করি, যেভাবে ম্যানেজ করলে যেটা আমার পছন্দ আপনার পছন্দ সেটা আমরা মানি, যেটা আপনার পছন্দ না আমার পছন্দ না সেটা আমরা মানি না। এরকম হলে চলবে না। ইসলামের মধ্যে আপনার যেটাই পছন্দ হোক যেটা অপছন্দ হোক দুইটাই মানতে হবে, যেটা ইসলামে বলা হয়েছে। যেমন ইসলাম ধর্মের ভেতরে বলা হয়েছে উপর হয়ে পুরুষ মানুষ শুইলে ঘরে অভাব লেগে থাকে, উপর হয়ে ঘুমানো যাবে না। এটা ইসলাম ধর্মের মধ্যে বলে দিয়েছে। আপনার বুঝে আসুক আর নাই আসুক, সেটাকে মেনটেন করাই আপনি মুসলমানের পরিচয়, আপনার মুসলমানের পরিচয়। তৃতীয় নম্বরে, আমাদের ঘরে যেই কারণে অভাব অনটন চলে আসে, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হয় না, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হয়, ঘরের মধ্যে একের পর এক বিপদ আসতেই থাকে, ঘর থেকে কোনোভাবে অভাব যাচ্ছে না, হায় দিনের পর দিন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। আমি বলবো তৃতীয় নাম্বার যেই কারণে ঘরের মধ্যে অভাব আসে সেটা হচ্ছে কবরস্থানের মধ্যে যদি হাসাহাসি করেন। কবরস্থানে হাসাহাসি করা, দেখেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আতার। আল্লাহ রাসূল আমাদেরকে কবরস্থানে গেলে দোয়া শিখিয়ে দিয়েছে, আমরা যেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি। অথচ কিছু মানুষ দেখবেন, হায় কবর দেখলেও তাদের ভেতরে আঘাত লাগে না, কবর দেখলেও তাদের ভেতরে অন্তরের ভেতরে আঘাত হয় না, কবর দেখলেও তাদের অন্তরটা নরম হয় না, কবরের সামনে দাঁড়িয়ে হাসাহাসি করতেই থাকে, ঠিক না? এজন্য কবরস্থানে গিয়ে কোনোদিন হাসাহাসি করবেন না, সেখান থেকে শিক্ষা অর্জন করবেন। হাই কবরবাসীকে মনে করবেন, এই মানুষগুলো তো কয়েকদিন আগে আমার সাথে নাস্তা করেছিল, চায়ের দোকানে বসে নাস্তা করেছিল, আজকে এই মানুষগুলো কবর নিচে চলে গেল, অথচ আমি কবরের উপরে এখনো আসি। এটা চিন্তা করবেন, কবর নিয়ে ভাববেন, কবর নিয়ে চিন্তা করবেন। কবরে গিয়ে হাসাহাসি করার জায়গা নয়, কবরে গিয়ে পরকাল নিয়ে নিজেকে চিন্তার সাথে জড়িত করার নামই কবরস্থান। এজন্য দৈনিক কমপক্ষে একবার হলেও কবরস্থান জিয়ারত করার সুযোগ থাকলে করবেন। বলে কেন? যতই কবরস্থানের সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর অথবা যে কোনো দোয়া পাঠ করবেন, জিয়ারত করাইবেন, কবরের কাছে যত যাবেন তত বেশি আপনার ভেতরে ইখলাস পয়দা হবে, দুনিয়ার মিল মোহাব্বত ভালোবাসা আস্তে আস্তে কমে যাবে। আপনাকে আল্লাহ তাআলা জীবনের মধ্যে শান্তি দিবেন ইনশাআল্লাহ, জীবনের মধ্যে ইনশাআল্লাহ শান্তি পাবেন। প্রিয় দিনী ভাই বোন, কবরস্থান মাটি এমন এক জায়গা, কবরস্থান এমন একটা জায়গার নাম যেখানে মানুষ দিনে হেঁটে গেলেও, কবরস্থানের পাশ দিয়ে মানুষ দিনে হেঁটে গেলেও একটু ভয় করে। কবরস্থানের পাশ দিয়ে মানুষ যখন দিনে হেঁটে যায় তখন মানুষ ভয় করে, অথচ আপনাকে আমাকে সেখানে দাফন করা হবে, সেখানে দিনের পর দিন আমাদের থাকতে হবে। আহা, কেমনে থাকি ভাই বোন? তো কবর নিয়ে এগুলো চিন্তা করবেন যে কবরে আপনি আমি যাব, কবরে আপনি আমি যাব, এটা নিচ্ছে কেউ অস্বীকার করতে পারবে না যে সে মরবে না। মুসলমান বলেন, কাফের বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই স্বীকার করে যে মৃত্যু হবে। তো এজন্য কবর নিয়ে যারা চিন্তা করে এরা দুনিয়াতে গুনাহের কাজ হবে না এরকম না, গুনাহ খুব কম করবে। যদি সুযোগ থাকে কবর জিয়ারত করার চেষ্টা করবেন, যদি সুযোগ থাকে কবরে যাবেন। যদি লাইফে গুনাহ ছাড়তে চান কবরে যাবে, মৃত ব্যক্তির কাছে যাবে। যদি সুযোগ হয় আত্মীয় স্বজন মরলে মৃত ব্যক্তিকে গোসল দিবে, তখন দেখবেন মানুষ কত অসহায়, মানুষের লাইফে কিচ্ছু নাই, বড্ড অসহায় মানুষগুলো।
তাদের জীবনে রব্বে কাবার কসম, এখানে কিচ্ছু নেই ভাই, সবাই স্বার্থের খেলায় চলে। এই পৃথিবীর মানুষগুলো স্বার্থের খেলায় চলে, স্বার্থ শেষ সেখানে সব সম্পর্ক শেষ, ভালোবাসা বলেন যাই বলেন না কেন। তো যাই হোক, কবরস্থানের তৃতীয় নাম্বার বলেছিলাম, যেই সমস্ত নারী পুরুষদের কথা বলছি, কবরস্থানে গিয়ে হাসাহাসি করবেন না, এটা ইসলাম ধর্মের মধ্যে অপছন্দ এসেছে। ইসলাম ধর্ম পছন্দ করে না। আপনার বুঝে আসুক আর নাই আসুক, আপনি অবশ্যই কবরস্থানে গেলে সম্মান রক্ষা করবেন। আল্লাহ রসুল যে সমস্ত দোয়া শিখিয়ে দিয়েছেন সেগুলো পাঠ করবেন। বিভিন্ন দোয়া সূরা পাঠ করে কবরের মধ্যে যারা আছে তাদের জন্য দোয়া করে দিবেন। তাহলে এইটার কারণে আল্লাহ পাক আপনার জীবনে বারাকা দিবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, হ্যাঁ, হাত যখন খাবার খাইবেন হাত না ধুয়ে খাইবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় খাবেন। আপনি যদি হাত, যে খাবারগুলো যখন খাবেন তখন হাত পরিষ্কার করে খাবেন। ইসলাম ধর্মে এসেছে, এগুলো তো অনেকে জানি না। আমাদের কি বিজ্ঞান বলে, বিজ্ঞানের তত্ত্ব হচ্ছে হাত পা এগুলো একটু ভালো করে দিলে জীবাণু থাকে না। ইসলাম ধর্ম আল্লাহু আকবার কখন থেকে বলেছে আমাদের, ভাত খাওয়ার সুন্নতের ভেতরে একটা সুন্নত হচ্ছে দু হাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে ফেলা। ইসলাম আমাদেরকে অনেক আগে থেকে এই শিক্ষাগুলো দিয়েছে। ইসলাম আমাদেরকে এই শিক্ষাগুলো অনেক আগে থেকে দিয়েছে। বিজ্ঞান এখন বলে খাওয়ার সময় হাত ধুয়ে খাও, তোমাদের জীবাণু পেটে চলে গেলে তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, তোমাদের জীবনে বারাকা কমে যাবে। আল্লাহু আকবার। ইসলাম ধর্ম যখন থেকে আমাদেরকে বলে দিয়েছেন হাত ধুয়ে খেতে হয়, এমনকি এক হাতের কথা বলা হয় নাই, দু হাত ধুয়ে আমাদেরকে খাওয়ার কথা বলা হয়েছে। অথচ সে জামানার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য জীবাণু দেখার মতো কোনো মেডিসিন ছিল না, জীবাণু পরীক্ষা করার জন্য কোনো মেডিসিন ছিল না, কোনো মেশিন ছিল না। অথচ ইসলাম ধর্ম আমাদেরকে কত আগে থেকে বলে দিয়েছে তোমরা যখন খাবার খাইবা আল্লাহু আকবার তুই হাত দিয়ে খাবার খাও, এই খাবারের কারণে তোমাদের জীবনে বারক আসবে, অভাব অনটন ঘর থেকে বের হইয়া যাবে। আল্লাহু আকবার। এজন্য ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন তোমরা সবসময় পবিত্র অবস্থায় থাকো। নাপাক অবস্থায় থাকলে, পবিত্র অবস্থা যারা থাকে সবসময় উজু করার কথা এসেছে। এমনও বুজুর্গানের দিন ছিল, যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা আমরা সবাই জানি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি হচ্ছে এশারের নামাজ দিয়ে লাগাতার 40 বছর তিনি ফজর নামাজ পড়েছিলেন। তাহলে তিনি পবিত্র থাকছিলেন, উনি পবিত্র ছিলেন বিদায়ী এশার রুজু দিয়ে ফজর নামাজ পড়েছেন 40 বছর পর্যন্ত। এটা কেমনে সম্ভব? তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা ছিলেন, উজু সহকারে তিনি থাকতেন, উজু সহকারে তিনি থাকতেন। প্লিজ এর জন্য প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো, আপনি যখন সবসময় খাবার খাইতে হাত পা ধুয়ে খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে যে আমার বান্দাটা তো সবসময় পবিত্র অবস্থায় থাকতে চাই, যা রহমতের ফেরেশতা তার ঘরের সকল অভাব দূর করে দাও। সুবহানাল্লাহ। এর জন্য যখন খাবার খাইবেন হাত ধুয়ে খাওয়ার চেষ্টা করবেন। এরপরে প্রিয় দিনী ভাই বোন, 5 নাম্বার, যেই কারণে আমাদের ঘরের মধ্যে অভাব লেগে থাকে, বরকত আসে না। 5 নাম্বার, কাউকে দান করার পরে কুঠা দেওয়া, সেটা নিয়ে কথা বলা। ধরুন আপনি কাউকে দান সৎকার করেছেন, এটা সওয়াবের কাজ, নিশ্চয় এটা ভালো কাজ, সওয়াবের কাজ। হাদিসে এসেছে কোনো ব্যক্তিকে যখন আমি দান করি, ধরেন একজন ব্যক্তিকে আমি দান করতেছি, তার হাতটা নিয়েছি, তো আমি দান করার সময় ওই দানটা আল্লাহ তাআলার কুদরতি হাতে যায়, এরপর যাকে দিতেছেন ওর হাতে যায়। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, মানে আপনি যখন কাউকে দান করেন ওই দানটা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে যায়, এরপর ওই বান্দার হাতে যায়। বিষয়টা একটু চিন্তা করে দেখেন। এজন্য যখন কাউকে দান করবেন, দান করার পর যদি কুটা দেন, হ্যাঁ তোরা আমি দান করেছি, আমার দানের টাকা দিয়ে চলিস, এখন আবার লম্বা লম্বা লেকচার মারিস, এ কথাগুলো অনেকে বলে। তো যাকে দান করেছে সেটা আল্লাহর রাস্তায় চলে গেছে, কারো একটা ভালো কিছু করেছেন, সে বিপদের মধ্যে পড়েছিল, আপনি তাকে উদ্ধার করে এনেছেন, তো উদ্ধার করে আনার পরে আপনি তাকে জায়গায় জায়গায় কুটা দেন,
তোর যদি আমি উদ্ধার না করতাম ওই দিন তোর লাইফ শেষ হয়ে যেত, তোর এটা হতো ওইটা হতো। এই যে খুঁটা দেওয়া, বিশেষ করে দান সৎকা করার পর আপনি জাকাতের টাকা দিচ্ছেন অথবা তাকে একবেলা খাবার খাওয়াচ্ছেন, তাকে 100 টাকা দিচ্ছেন, ওইটা নিয়ে খুঁটা দেওয়া, ইসলাম একটু এটাকে এলাও করে। একজন ব্যক্তিকে আপনি একটা ভালো কাজ করে দিয়েছেন অথবা দান সৎকা করেছেন, এটাকে যখন আপনি খুঁটা দেবেন, দেখবেন আপনি খুঁটা দেওয়ার কারণে ওই যে আপনি যে ভালো কাজ করেছিলেন ওইটার যে বদল আল্লাহ তাআলার কাছ থেকে পাইতেন, ওইটা আল্লাহ তাআলা আপনাকে দিবে না। কেননা আপনি দান সৎকা করেছেন, ভালো কাজ করেছেন, আপনি ভালো কাজ করেছেন, দান সৎকা করেছেন, ভালো কাজ করার পরে দান সৎকা করার পরে এখন আবার খুঁটা দেওয়ার কারণে আপনি যে বদলা পাইতেন, সওয়াব পাইতেন, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন রিমুভ করে দেন, ডিলিট করে দেন। আর আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে আমি আর কিচ্ছু পাবো না। খুঁটা এত বড় জঘন্য একটা জিনিস। পৃথিবীতে একটা কথা মাথায় রাখবেন, আপনার কাছে কোনোদিন কেউ কিছু চাইবে না যদি সে বিপদে না পড়ে। হ্যাঁ, বেশিরভাগ মানুষ বিপদে পড়ে কিন্তু মানুষের কাছে হাত পাতে যে ভাই আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, আমার কিছু টাকা প্রয়োজন। কিন্তু কিছু মানুষের উল্টোও আছে, যাকে আমি সেদিকে যেতে চাই না। বেশিরভাগ মানুষ একজন আরেকজনের কাছে কখন চাই? যখন সে খুব টেকাই পড়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সৎকা করার পরে যখন আমরা কাউকে কোটা দিই, এটা কেন করেছো, এটা কেন করেছো, এই কারণে কিন্তু ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকে। আজ থেকে নিয়ত করবেন, যদি কাউকে 1 টাকা দেন, একবেলা খাবার খাবান, কোনোদিন তাকেও বলা যাবে না, তার অনুপস্থিতিতে কাউকে বলবেন না কোনোদিন। এরপর আসুন 6 নাম্বার, যে কারণে আমাদের ঘরে অভাব অনটন লেগে থাকে, 6 নাম্বারে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না পড়া। নাউযুবিল্লাহ। আপনি মুসলমান, আমি মুসলমান, অথচ কিছু মানুষ আছে, দুঃখের বিষয়, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে না, বসেছে তো খেয়েছে শেষ করে দিয়েছে। না, এটা হলে চলবে না। যখন খাইতে বসবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, অথবা যদি এতটুকু না পারেন এতটুকু বলেন বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন। কেননা বিসমিল্লাহ বলে যেই কাজে হাত দিবেন ওই কাজ আল্লাহ সম্পূর্ণ করে দিবে। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা বিসমিল্লাহ পাঠ না করে কোনো কাজ শুরু করে ফেলে, বিসমিল্লাহ পাঠ করে নাই, আল্লাহ রাসূল বলেন ওই কাজ কোনো দিন সম্পূর্ণ করতে পারবে না। ওই কাজের শুরু করার শুরুতে যখন বিসমিল্লাহ বাদ দিয়ে ফেলেছে, ওই কাজ করার সময় বিভিন্ন বাধা তৈরি হবে। ওই কাজ শুরু করলে কিন্তু পরিপূর্ণ নাও হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, যদিও করে ফেলে ওই কাজে শান্তি পাওয়া যাবে না। এজন্য যে কোনো কাজের শুরুতে, যে কোনো ব্যবসার শুরুতে বিসমিল্লাহ পাঠ করেন। বিসমিল্লাহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটা আপনার জন্য সহজ করে দেয়। আমরা খাওয়ার শুরুতে যখন বসে মোবাইল টিপি করি, আদার্স খাচ্ছি আল্লাহ তাআলার নিয়ামত, করতেছি গুনাহের কাজ, নাটক দেখতেছি, সিনেমা দেখতেছি, ইত্যাদি ইত্যাদি। না ভাই বোন, আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করেন। খাবারগুলো যখন খাইতে বসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রিজিক আপনি খাচ্ছেন, মানে কেউ কিছু বলার নাই। তবে ভাই বোন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খান। হাদিসে এসেছে, যখন কোনো ব্যক্তি খাবার শুরু করে, খাবার শুরু করার পরে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করে শুরু করে ফেলে, তার সাথে শয়তান খায়, খাবারে বারাকা থাকে না। আর যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খাবেন, তখন দেখবেন আপনি অল্প খাচ্ছেন, আলহামদুলিল্লাহ বারাকা পাচ্ছেন, বিভিন্ন রোগ ভালো হয়ে যাবে। খাবার শুরুতে বিসমিল্লাহ পাঠ করে যদি খাবার খান, এজন্য আমরা আজ থেকে ইনশাআল্লাহ নিয়ত করি। হ্যাঁ, অনেকে কিন্তু খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, নাউযুবিল্লাহ। কি বলে? বিসমিল্লাহ না ভাই বোন, বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, যে কোনো একটা পাঠ করতে পারেন। চেষ্টা করবেন বিসমিল্লাহ ছাড়া যেন খাবার না খান, আল্লাহর নামে খাবেন। এটা অনেক বরকতপূর্ণ। এটির যে কত বারকা রয়েছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, এত বারকা রয়েছে। আল্লাহর নামে শুরু করবেন, আর আল্লাহর নামে শুরু করার পরে আপনি খাবার খাইবেন, ইনশাআল্লাহ বারাকা পাবেন। আপনিও শিখেন, আপনার ছেলে মেয়েকে শিখান, আপনার স্ত্রীকে বলেন, আপনার স্বামীকে বলেন, যেন খাবারের শুরুতে আমরা সবাই মিলে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খাবার খাই।
শয়তান যেন আমাদের সাথে খাইতে না পারে। আল্লাহর লানত প্রাপ্ত সৃষ্টি যারা আছে তারা যেন আমাদের সাথে খাইতে বসতে না পারে। এরা চলে যাবে। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যখন শুরু করবেন, ইনশাআল্লাহ ঘরের মধ্যে শয়তান, দুষ্ট শয়তান যারা ছিল সবাই বের হয়ে যাবে। একেবারে 7 নাম্বার, ঘরের মধ্যে কেন অভাব লেগে থাকে জানেন? বারাকা কেন আসে না জানেন? সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত না হওয়া। দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান, আমরা ঈমানদার, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। আহা মানুষ, যে ঘরে কোরআন তেলাওয়াত নাই, আপনার ঘরে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত না থাকে, ভালো করে মনে রাখবেন শয়তানের বসবাস হয়ে যাবে। শয়তান আপনার ঘরে বসবাস করবে, খারাপ জিন আপনার ঘরে বসবাস করবে, দুষ্ট জিন আপনার ঘরে বসবাস করবে। যখন আপনার ঘরে আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত সবসময় জারি রাখবেন, সবসময় করবেন, আপনার ঘরের মধ্যে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত সবসময় করবেন, সবসময় করবেন, দেখবেন আপনার ঘর থেকে অশান্তির কারণগুলো বের হয়ে যাচ্ছে। কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন অনেক কারণে, কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেখান থেকে একটা কারণ ঘরে কোরআন পড়া। ঘরে কোরআন পড়লে দুষ্ট জিন বের হয়ে যায়, শয়তান বের হয়ে যায়, ঘরের মধ্যে অনেক অনেক শান্তি পাবেন। অশান্তি বলতে ইনশাআল্লাহ আসবে না, অশান্তি বলতে আসবে না, ঘরের মধ্যে অশান্তি বলতে কিচ্ছু আসবে না। ঘরের মধ্যে বেশি বেশি কোরআন পড়েন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েন, ফজর নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন, মাঝখানে সূরা রহমান পড়েন, ওয়াকিয়া পড়েন, হাই এশার নামাজের পরে সূরা মুলক পড়েন। এভাবে যখন প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা সকালে বিকেলে যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আমার বিশ্বাস আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে যাবে। দুষ্ট জিন, দুষ্ট শয়তান যারা রয়েছে ঘর থেকে সব বের হয়ে যাবে। একেবারে লাস্ট 8 নাম্বারে যে কারণে আপনার আমার ঘরে অভাব লেগে থাকে, সেটা হচ্ছে এটাই মেইন কারণ, 5 ওয়াক্ত নামাজ না পড়া। আল্লাহ বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ আমাকে দাও, 5 ওয়াক্ত নামাজ আমাকে দাও, তোমাদের লাইফের জিম্মাদার আমি নিয়ে নেব। আর এখন আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে দিতে পারছি না, ফলে আমাদের লাইফের জিম্মাদারি আল্লাহ তাআলা নিচ্ছেন না। যেখানে যাচ্ছেন সেখানে বিপদ, যেখানে যাচ্ছেন সেখানে বলা মুসিবত, লেশ। আপনি যে আল্লাহ তাআলাকে 5 ওয়াক্ত নামাজ দিতে পারতেছেন না, এটা আপনার ব্যর্থ। একজন মানুষের জীবনে যখন 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট থাকবে, মেরে দোস্ত, একজন মানুষের জীবনে যখন 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট থাকবে, ওই মানুষটা কিন্তু তার জীবনের মধ্যে সব কিছু কমপ্লিট পেয়ে যাবে। অকমপ্লিট বা এই যে আপনার আমার জীবনের মধ্যে যখন 5 ওয়াক্ত নামাজ আমরা কমপ্লিট করতে না পারবো, আমাদের জীবন কমপ্লিট থাকবে না, অর্ধেক থাকবে, অসম্পূর্ণ থাকবে, আনকমপ্লিট থাকবে। এর জন্য নামাজ পড়েন। এই যে 8টি কারণ আপনাদেরকে বললাম, এই 8টি কারণ যদি আপনার ভেতর থেকে আজ থেকে বের করে ফেলুন, ইনশাআল্লাহ ফলো করে জীবনে শান্তি পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আপনারা সবাই কমেন্ট বক্সে আমিন লিখবেন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করবে। আল্লাহ এই 5টি বিষয়, এই 8টি বিষয় আমরা যে শিখলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঘরে আপনি অভাব অনটন রাখবেন না, আল্লাহ অভাব অনটন দূর করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে ধনী বানান, আল্লাহ আপনি আমাদের মনের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ আমরা অনেকে অশান্তিতে আছি, ইয়া রাব্বুল আলামিন শান্তি দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের কত ভাই বোন আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের অনেক ভাই বোন সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ যে ব্যক্তি যত টেনশন আছে, আল্লাহ টেনশন দূর করে দিন। ইয়া আল্লাহ যে ব্যক্তি, যে সমস্ত ভাই বোন দোয়া চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করে নিন। ইয়া আল্লাহ আমরা খুবই টেনশনে আছি, আল্লাহ টেনশন দূর করে দিন। আল্লাহ আমাদের মা বাবা সুস্থতার হায়াত দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মা বাবা আত্মীয় স্বজন অনেকেই কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভিতর শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমরা কবরে যখন যাব, কবরের ভিতর আল্লাহ যখন 3টা প্রশ্ন করা হবে, আমরা যেন সহজ উত্তর দিতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।